যেটা বলতেছিলাম, আপনার ওই ফেসবুকের এই যে ধরেন আপনি যদি মনে করেন একটা ওয়েবসাইটে যাই, যেমন আমরা ওই যে নেটের স্পিড দেখে না, কি জানি নেটের স্পিড দেখার জন্য একটা সফটওয়্যার আছে, একটা ওয়েবসাইট আছে, স্পিড কি জানি কয়, স্পিড স্পিড টেস্ট, মেবি স্পিড টেস্ট, ওকে, speedtest.net এই নামে একটা ওয়েবসাইট আছে। এনে গিয়ে মানুষ কী করে, তার ইন্টারনেটের স্পিড দেখে, কতখানি স্পিড দিছে বা ই করছে দেখ। ওদের কাজ হচ্ছে আপনার নেটের স্পিডটা ধরে দেয়, মানে একটা ধারণা পাওয়া যায় আর কি যে এই কাজটা এইটুকু হচ্ছে। এখন আমার কথা হচ্ছে, এটা দেখাতে পারতেছি না নেটওয়ার্ক স্লো কারণে। এই যে এখন যেটা দেখবো আমরা, যে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন কেন তৈরি করে, মনে করেন বায়াররা অ্যাড ক্যাম্পেইন কেন তৈরি করে। এখন এখানে দেখি আমরা কোনো অ্যাড মনে হয় না পাবো, কারণ খুবই স্লো এখন কিন্তু ফেসবুকের দুইটা ইন্টারফেস করছে, নতুন একটা সিস্টেম করছে না, ফেসবুকের ডিজাইন করছে না, একই রকম কিন্তু দেখতে আরেক রকম। দেখবেন এর বড় বড় বিষয়গুলো থাকে, এই ফাংশনগুলো চেঞ্জ করছে। এটা কিন্তু ভয় পাওয়ার কিছু না, ফেসবুকের ডিজাইনটা চেঞ্জ করছে, আপনি ওইটাও আসতে পারেন, দেখবেন হঠাৎ করে আসবো, আপনি এস করে দেবেন, ওই ডিজাইন একই রকম সব ফাংশন, হয়তো এটা এখানে আসছে তো তখন এটা এই পাশে। হ্যাঁ, নতুনটা অনেক বড় বড় করছে, লেখাগুলা ডিজাইনগুলা সুন্দর করছে, মানে টুইটারের মতো করছে কিছুটা। এখন ওই অ্যাড ধরেন এটা একটা বিজ্ঞাপন, এই যে খেলা, এটা মানে এটা খেলা বিজ্ঞাপন দিচ্ছে কেউ, তো এখন এটা দুইভাবে করে, এক হচ্ছে ফ্রিতে করে, আমরা এরকম লোকজন দিয়ে ফ্রিতে করে, আরেকটা হচ্ছে কি করে টাকা দিয়ে ফেসবুকে করে। টাকা দিয়ে করার আর ফ্রিতে করার পার্থক্য কি? যেমন ফ্রিতে করলে আপনি বলতে পারবেন না লোকগুলা কোথা থেকে আসছে, কে কয়জন দেখছে, এটা কিন্তু কোনো প্রমাণ দিতে পারতেছেন না। আর যখন টাকা দিয়ে করাবেন তখন আপনি তার বায়ারকে প্রমাণ দিতে পারবেন, বায়ারকে বলতে পারবেন, সব ডাটা আপনার কাছে আসবে, ফেসবুকেই দিবে যে আপনি কতজন লোক দেখছে, এই লোকগুলা কোন দেশ থেকে দেখছে, সে কত মিনিট দেখছে, সে মানে এভরিথিং, সে লাইক দিল কিনা, সে শেয়ার করলো কিনা। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি জিনিসটা বুঝতে পারছেন তো? অর্থাৎ পেইড করলে কি লাভ, বায়ার যখন কোনো বায়ার দেখবেন আপনাকে মার্কেটিং সব বলবে যে আমাকে ট্র্যাকিং দেন, আপনি আমাকে কাজ যে করছেন লোক আসছে কিনা সেটা আমাকে প্রমাণ, আমাকে ওই ট্র্যাকিং লিঙ্ক দেন, অ্যানালাইটিক দেন। আপনি বলবেন স্যার আপনি যদি ট্র্যাকিং লিঙ্ক চান তাহলে আপনি পেইড মার্কেটিং করে অ্যাড করেন, একটা অ্যাড ক্যাম্পেইন করেন আমাকে দিয়ে, আমি আপনাকে ফেসবুক অ্যাড করে দিই, প্রিমিয়াম অ্যাড করে দিই, পেইড অ্যাড করে দিই, ঠিক আছে? এটা বলতে হবে। কারণ কি, পেইড অ্যাডে শুধুমাত্র ট্র্যাকিং করা যায়, আর ফ্রি অ্যাডে কোনো ট্র্যাকিং করা যায় না, কয়জন আইলো কয়জন গেলো এই কথা দেখার সুযোগ নেই, দেখার সুযোগ কোনটাই পেইডে, ওটা ফেসবুক সিস্টেম করে দিছে। এখন এটা বুঝলাম যে বায়ারকে কেন ফ্রি অ্যান্ড পেইড করাবে, সে এটা ধরতে পারতেছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে রিটার্গেটিং মার্কেটিং নামে একটা কথা আছে, ফেসবুক রিটার্গেটিং মার্কেট। ওই রিটার্গেটিং মার্কেট হচ্ছে, অন মনে করেন আপনি কি করলেন, বা ফেসবুককে একটা অ্যাড তৈরি করলেন, অ্যাডের মধ্যে খরচ করলেন $100, $100 খরচ করে আপনি ফেসবুককে বললেন যে আমার 18 থেকে 20 বছরের $100 দিয়ে আমাকে 10 দিন ক্যাম্পেইন করে দেন। ফেসবুক মনে করেন বললো ঠিক আছে, 18 থেকে 20 বছর আপনি $100 দিলে আমি ডেইলি আপনাকে 5,000 লোককে দেখাবো, এইভাবে আপনার 50,000 লোক দেখাবো। কিন্তু একবার চিন্তা করে দেখেন, আপনি যে জিনিসটার জন্য করতে চাচ্ছেন, আপনি যাচ্ছেন মনে করেন আপনি একটা ক্যামেরা সেল করবেন, এখন ফেসবুক কি বাইসে যে বড় ক্যামেরা কিন্তু তাকে দেখাইবো না, সে কি করবো, আপনি যে জায়গাটা সেট করে দিবেন যে আমার এই জায়গাটা কোথায়, আমেরিকার এই জায়গায়, সে আমেরিকার ওই জায়গায় যত লোক পাবে তারা কি করবো, দেখাইবো। আর সব লোক দেখলে কেমন লাভ আছে, সবাই কি ক্যামেরা কিনবো? এমনও ব্যক্তি আছে, মনে করেন যে ব্যক্তি ক্যামেরা পছন্দ করে না তাকেও দেখাইতেছে, দেখবেন আমাদের পেজেও আসে, যেটা আমার দরকার নেই অসংখ্য বিজ্ঞাপন। কারণ কি, যে যেটা পছন্দ করে না ফেসবুক তাকেও দেখাবে, আর যেটা পছন্দ করে তাকেও, দুই মানে উভয়কে দেখাবে, তাতে লাভ হবে না। 1 লাখ লোককে দেখাবে তো 10 জনও কাজে আসবে। এই জন্য রিটার্গেটিং মার্কেটিংটা হচ্ছে এরকম যে বায়ার যখনই কোনো কাজ দেয়, বায়ারে কিন্তু কোনো না কোনো ওয়েবসাইট থাকে, ব্যবসা থাকে, তাই তো কাজ দেয়। বায়ারের ই কমার্স ব্যবসা আছে, সেই ই কমার্স ব্যবসারে কি করে, মনে করেন এটা তার ই কমার্স সাইট, এখানে তার একটা পণ্য বেচবো, তার টার্গেট কি, এই পণ্যটা কেটা কিনবো তার কাছে প্রচার করা নাকি। এটা সে কখন বুঝবো, সেটা তখনই বুঝবো আপনি যদি এই আপনার ওয়েবসাইটে কোনো ব্যক্তি আইসা এই ক্যামেরাটা যে সার্চ করছে, তার মানে কি সেটা কেনার জন্য আইছিল, হয়তো পছন্দ হয় না কিন্তু আসছিল তো। বা আপনার ওয়েবসাইটে আইসা সে এই গেঞ্জিটা কেনার জন্য সার্চ করছে, সেই শার্টটা কেনার জন্য সার্চ করছি। এখন আপনি আপনার টার্গেট কি, ফেসবুককে আপনি বলে দিতেছেন যে আমার ওয়েবসাইটে কারা আসছিল বিগত 2 মাস আগে, 1 মাস আগে, 6 মাস আগে, তাদেরকে ধরো
তারা ক্যামেরা সার্চ করছিল তাদেরকে শুধু প্রচার করে, মানে একবার আসছিল, একবার টার্গেট ওই ব্যক্তিটা আসছিল, ওই ব্যক্তিটাকে টার্গেট করা হচ্ছে রিটার্গেট। জিনিসটা বুঝতে পারছেন? মানে যে ব্যক্তি আপনার দরকার আসছিল কোনো এক সময় আপনার ওয়েবসাইটে ঘোরাঘুরি করছে, তাদেরকে ধরে আপনি প্রচার করলেন। ফেসবুককে বললেন তুমি তাদেরকে খুঁজে দাও। অন ফেসবুক কেমনে খুঁজবো? সিস্টেম আছে, ফেসবুকে দিতে হবে, আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, দিলে ফেসবুক খুঁজে বাইর করবো যে আপনার ওয়েবসাইটে গত 1 মাস 2 মাস 4 মাসে ক্যামেরা কিনতে কয়জন আইছে, কয়জন লোক ক্যামেরার উপরে, এই যে ক্যামেরার ছবির উপরে লেখার উপরে ক্লিক করছে, কতক্ষণ এটার ভিতরে নাড়াচাড়া করছে, এইগুলা সে ধরবে তার টেকনিক্যাল রোবোটিক দিয়া, তার যে সিস্টেম দিয়ে ধরবে, ধরে তারপরে আপনার বিজ্ঞাপনটা প্রচার করবে কার কাছে? ওদের কাছে। জিনিসটা বুঝতে পারছেন? এই যে এত বেশি লাভ হবে না? এতে কিন্তু অনেক বেশি লাভ হবে। এভাবে যদি আপনি 1000 লোকের কাছে প্রচার করেন, দেখবেন আপনার ক্যামেরা সেল হয়ে যাবে হয়তো 500 বা 200। আর ওইভাবে যদি 1 লাখ লোকেরও দেন, লাভ আছে কোনো? এই যে আপনি টার্গেট করে যে বিজ্ঞাপনটা করলে, এটাকে রিটার্গেটিং বলে। জিনিসটা বুঝতে পারছেন এখন? এই জিনিসটাকে বলা হয় রিটার্গেটিং। যে একটা লোক আসছিল, ঘুরে গেছে গা, তাকে আবার টার্গেট করে ধরলেন, ধরে মনে করেন যে করলো, আপনি বিজ্ঞাপন চালাইতেছেন। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, যেমন আমার মোবাইলে এদের আমি একটা ফাঁদ তৈরি করছি। সেটা হচ্ছে এই যে আমার যে এই চ্যানেলটাই আসে, আইসা যখন ওই জুমের ভিডিওটা কেউ দেখে, দেখার পরে ওরা কি করে জানেন? জুমের দেখবেন একটা সফটওয়্যার ডাউনলোড করার চেষ্টা করে। আমি নিচে লিখে দিছি যে সফটওয়্যারটি ডাউনলোড করে নিচে ডেসক্রিপশন লিঙ্ক থেকে, যখনই কোনো ব্যক্তি ওইটার লিঙ্কে ক্লিক করবে, আমার সাথে সাথে ওই ব্যক্তির ইমেলটা আমার কাছে চলে আসে। ওই ব্যক্তির ইমেলটা আমার কাছে চলে আসছে। চিন্তা করে দেখেন, আমি আপনাকে রিটার্গেটিংটা ক্লিয়ার হয়ে যাবো। আমার হাতটা দেখেন, আমি কি করছি দেখেন। আমার পরবর্তী টার্গেট আছে, আমি একটা অনলাইন কোর্স চালু করবো। জিনিসটা বুঝছেন ব্যাপারটা? এখন অনলাইন কোর্স চালু করতে গেলে আমার তো মানুষের কাছে প্রচার করতে হবে। কারণ আমি কি আন্দাজি এই সারা বাংলাদেশের বা এই বালুকা বা ময়মনসিংহের সব মানুষের কাছে প্রচার করলে আছে? একবার 80 বছরের বৃদ্ধ বা একবার 12 বছরের ছেলে, একবার লাফাঙ্গা বলে কি করবো না। আমার টার্গেট করতে হবে কোন ব্যক্তি অরিজিনালি অনলাইনে কাজ করতে চায়, তার কাছে যদি প্রচার করি, সে আমাকে 10 জন করলে 3 জন হইলেও নক করবো যে আমি করতে চাই। বা এখন এটা আমি বুঝবো কেমনে? যে ব্যক্তি জুম নিয়ে নাড়াচাড়া করে, তার কাজ কি? সে অনলাইনে কিছু করতে চাইবে, তাই জুম নিয়ে কাজ করে নাকি? যে একটা জুম নিয়ে কাজ করে, তার কি অন্য কোনো ধান্দা আছে? জুম নিয়ে কারা নাড়াচাড়া করবো? যে ব্যক্তি অনলাইনে কাজ করবো, ভিডিও কলে কথা বলবে। বা আমার টার্গেটটা দেখেন, আমি কি করছি এই দেখেন, যখনই ওই ব্যক্তি আমার ওই ভিডিও দেখে জুম ডাউনলোড করে, তখনই ইমেল আসে। এই দেখেন, সব ইমেল আমি কালেক্ট করে রাখছি যে কোন ব্যক্তি। এরকম অনেক বাদ পড়ছি, যখন সময় পাই ইমেলটাই দেখেন আমি কতগুলো ইমেল। তার মানে কি, এই ব্যক্তিগুলো সবাই কি অনলাইনের আগ্রহী ব্যক্তি। জিনিসটা চিন্তা করছেন? বিষয়টা দেখেন, আপনি নিজেও পারবেন যখন ইউটিউবিং শিখবেন। এখন এদের ইমেল ধরে এই ইমেলের সাথে ফেসবুক জড়িত আছে না? এই ইমেল দিয়ে সার্চ দিলে ফেসবুক আসবে না? বাদ দিলাম, আমি মেল তো করতে পারবো। তাদের মেইলে আমি বিজ্ঞাপন পাঠাবো, আমার ভিডিওর লিঙ্ক পাঠাবো। কথা বুঝতে পারছেন? তাদের মেইলে আমি বিজ্ঞাপন করবো, ইমেল মার্কেটিং করবো, ইমেইলে আমি বিজ্ঞাপন পাঠাবো, মেইল করে টাকা লাগবে আমার, অনলাইনে করবো। তাহলে এখানে যদি আমি 500 ইমেল কালেক্ট করি, 500 জন আমার এখানে এক্সাক্ট লুক না, এগুলা মানে একটা টার্গেটেড লুক। এগুলা কি এই কাজের জন্য? কারণ এই কাজ না হলে জুম নিয়ে আসার করতো আমার কাছে। এইভাবে এই যে একটা সিস্টেম, এই যে টার্গেট করে আপনি রিটার্গেটিং মার্কেটিং করবেন, এটার জন্য ফেসবুকের কি লাগবো? ওই যে প্রিমিয়াম অ্যাড লাগবো। রিটার্গেটিং করতে গেলে কি করতে হইব? ফেসবুকের প্রিমিয়াম অ্যাড লাগবে। আপনি বলতে পারেন কি আপনি অ্যাড ছাড়া ফ্রিতে করা যাবে না? ফ্রিতে কেমনে করবেন? আপনি ধরবেন কেমনে ওয়েবসাইটে কেটা আইসি? ওটা ধরার দায়িত্ব তো আপনার কাছে কিছু নাই। ধরবো কেটা? ফেসবুকে দৈরাই না ফেসবুক মার্কেটিং করে আপনি ধরতেও পারতেছেন না, মার্কেটিংও করতে পারতেছেন। ঠিক আছে? তো সুতরাং রিটার্গেটিং করতে গেলে, বা আরেকটা কথা বলে পিক্সেল মার্কেটিং বলে, পিক্সেল মার্কেটিং, রিটার্গেটিং মার্কেটিং, লুক এ লাইক মার্কেটিং। লুক এ লাইক বায়ার বলে অনেক সময় লুক এ লাইক মার্কেটিং পারেন, আপনি রিটার্গেটিং মার্কেটিং পারেন। আপনি যখনই কথা বলবে তখনই মাথায় আসতে হবে আমাকে অ্যাড বানিয়ে দিতে হবে, অ্যাড ম্যানেজার দিয়ে কাজ করতে হবে, ফ্রিতে না, তখন টাকা দিয়া। ওই বিজ্ঞাপন করতে যে টাকা লাগবে বাইরে আলাদাভাবে তার কার্ড থেকে পে করবে। কথা ক্লিয়ার? আর আপনাকে যেটা দিব এটা আলাদা দিব কাজের জন্য। কথা বুঝতে পারছেন? আপনাকে মনে করেন কাজের জন্য গাড়ি ভাড়া দরকার, গাড়ি ভাড়া আলাদা দিয়ে দিব কাজের জন্য মনে করেন। আর বাকি যেটা ওইখানে ক্যাম্পেইন করতে যে টাকা লাগবে, বায়ারকে প্রশ্ন করতে হবে আপনি কত দিনের ক্যাম্পেইন করবেন? স্যার বায়ার বললো আমি 7 দিনের করবো। ওকে স্যার, পার ডে স্যার কত করবেন? পার ডে আপনি কত $, ব্যয় করতে চান?
হ্যাঁ আমি পার ডে $10 ব্যয় করতে চাই, বায়ার বললো ঠিক আছে তাহলে 15-10 $150, $150 জন্য একটা ক্যাম্পেইন করে দিবেন, 15 দিন $150 সিস্টেম আছে, এটা আমরা দেখাচ্ছি। তাহলে রিটার্গেটিং মার্কেটিংটা বুঝছেন যে আপনি আপনার এক্সাক্ট ব্যক্তিকে টার্গেট করলেন ওয়েবসাইট ট্র্যাকিং এর মাধ্যমে। এখন এটা কোথায় পাওয়া যাবে, ঠিক আছে, পিক্সেল কি একটু পরে বলবো, এখন আমরা ফেসবুকের অ্যাড নিয়ে কথা বলতেছি। যে রিটার্গেটিং মার্কেটিং করতে গেলে ফেসবুকের অ্যাড ম্যানেজার লাগবে। অ্যাড ম্যানেজার দিয়া মনে রাখবেন ফেসবুকের অ্যাড ম্যানেজার বা অ্যাড ক্যাম্পেইন যে কথা, ইনস্টাগ্রামের একই কথা। কোনো বায়ার যদি কখনো ইনস্টাগ্রাম থেকেও বলে বা ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজার দরকার, একই, ওইটা ক্লিক করলে ওই অ্যাড ম্যানেজার আসে, আবার ফেসবুক থেকে ক্লিক করলে ওই অ্যাড ম্যানেজার আসে। এখন এটা করার জন্যই দেখেন কোন জায়গা থেকে অ্যাড ম্যানেজার যেতে হয়, দুইভাবে যাওয়া যায়। এক হচ্ছে ক্রিয়েট থেকে, এই যে অ্যাড, এখানে ক্লিক করলে যেতে পারবেন। আর এখান থেকে যদি ক্লিক করে না যেতে চান তাহলে এখানে লিখবেন, এই কথাটা লিখবেন facebook.com/ এই দাগটা দিবেন, দিয়ে লিখবেন ads/ম্যানেজার, ম্যানেজার লিখবেন, অ্যাড লিখছেন আর ম্যানেজার MANAGER, ওকে, এটা লিখে এন্টার দিবেন, তাহলে সরাসরি ঢুকে যাবেন, ওই ঝামেলা নেই। ইউআরএল দিয়া ফেসবুক ads/ম্যানেজার, এই যে এইবার দেখেন, এর আগে তো আপনি কোনোদিন ঢুকেন নাই, নতুন অবস্থায় ঢুকলে কিরকম আসবে, এই যে অ্যাড ম্যানেজার আইতেছে, এই জায়গাটা হচ্ছে কি ফেসবুকের বিজ্ঞাপন